বাংলাদেশের আধুনিক সিগন্যাল বাতি। যানজট নিরসনে সড়কে বসছে আধুনিক সিগন্যাল বাতি। রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচল সুশৃঙ্খল রাখা, যানজট কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর সড়কগুলোতে বসানো হচ্ছে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি। ইতোমধ্যে ঢাকার ৭ মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ শেষ হয়েছে। এছাড়া আগামী ৬ মাসের মধ্যে বসানো হবে আরও ৫০টি সিগন্যাল বাতি। এর মধ্যে ১৫টির কাজ চলছে, যা আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। নতুন করে আরও ৩৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। বসানো শেষ হলে এই সুবিধা আরও দৃশ্যমান হবে। পরে গুরুত্বপূর্ণ ১২০টি ক্রসিংয়ে সবগুলোতে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হবে। জানা গেছে সংকেতবাতি ও কন্ট্রোলার, নিয়ন্ত্রণ ব্যবস্থা সবই স্থানীয় বাজার থেকে পাওয়া উপকরণ দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এটি মূলত সেমি অটোমেটেড সিগন্যাল এইড। একটি বোতামের মাধ্যমে এই ব্যবস্থাকে ম্যানুয়াল কিংবা স্বয়ংক্রিয় ২ মোডেই সেট করা যাবে। কম যানবাহন থাকলে নির্ধারিত সময়ের জন্য স্বয়ংক্রিয় মোডে চলবে। গাড়ির চাপ বেশি হলে ম্যানুয়ালি সময় পরিবর্তন করে নেওয়া যাবে। শুরুতে এই ব্যবস্থা সনাতন ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে, অর্থাৎ সংকেত বাতি লাল, সবুজ ও হলুদ জ্বলানিভার বিষয় সনাতন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হবে। পরে ধাপে ধাপে এই পদ্ধতি স্বয়ংক্রিয় করা হবে। আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের কথা ছিল, এর মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে। আগামী জুনে চালুর অপেক্ষায় থাকা ১৫টির মধ্যে ১০টি বসছে শিক্ষা ভবন মোড়, কদম ফোয়ারা, মৎস্য ভবন মোড়, শাহবাগ, কাকরাইল মসজিদ মোড়, মিন্টো রোড মোড়, মহাখালী, খিলক্ষেত, বিমানবন্দর এবং আবদুল্লাহপুর এলাকায়। বাকি ৫টির অবস্থান জানা যায়নি। এদিকে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের জন্য নতুন করে আরও ৩৫টি পয়েন্ট প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৭টি ও দক্ষিণ সিটি এলাকায় ১৮টি বসানো হবে। দক্ষিণ সিটির ১৮টি পয়েন্টের মধ্যে আছে আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোডের ধানমন্ডি ৬, ধানমন্ডি ৭, কলাবাগান, পান্থপথ, ধানমন্ডি ২৭, কাঁটাবন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, বঙ্গভবন, গুলিস্তান স্কোয়ার, জিপিও ০ পয়েন্ট, তোপখানা, পল্টন মোড়। উত্তর সিটি কর্পোরেশনের ১৭টি পয়েন্টের মধ্যে আছে মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, গণভবন এলাকা, থানা আসাদ গেট, গণভবন এলাকা, থানা ক্রসিং, কলেজ গেট, লেক রোড, আগারগাঁও, বিআইসিসি ক্রসিং, টেকনিক্যাল মোড়, মাজার রোড, মিরপুর ১, মিরপুর থানা এলাকা, সনি হলের সামনে, মিরপুর ১০ এবং মিরপুর ১৪। সূত্র বলছে নতুন এ ব্যবস্থায় থাকবে প্রোগ্রেসিভ সিগন্যাল পদ্ধতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেসব স্থানে ইতোমধ্যেই কাজ শেষ হয়েছে সেখানে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করা হবে। নতুন সিগন্যালগুলোতে ক্যাবলিং করার সময় সিসি ক্যামেরার জন্য অতিরিক্ত একটি ক্যাবল লাইনের ব্যবস্থা রাখা হবে। জনদুর্ভোগ কমাতে সিগন্যাল স্থাপনের কাজ হবে মূলত রাতে। সংশ্লিষ্টরা জানান এতে কিছু সতর্কতার ব্যবস্থা থাকবে, যেমন কোনো সিগন্যালে বেশি সময় লাগলে সেটিও জানা যাবে। পথচারী পারাপারের জন্য আলাদা সিগন্যাল থাকবে, এটি যে কোনো সময় আপডেট করা যাবে। এদিকে এমন ব্যবস্থা চালু হলে পুলিশকে আর রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাতে হবে না। সিগন্যালের মাধ্যমে ট্রাফিক বাতি দেখানো হবে। পুলিশ চাইলে যে কোনো সময় যে কোনো সিগন্যাল নিয়ন্ত্রণ করতে পারবে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে আধুনিক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। ইতোমধ্যে ৭টি স্থানে বসানো হয়েছে, জুনের মধ্যে আরও কিছু স্থানে বসানোর কাজ শেষ হবে। সহযোগিতা বাংলা ট্রিবিউন। সাথে থেকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।